আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটা হবে আমাদের প্রণয়নের উপর। তো প্রণয়নের উপর এটা হচ্ছে আমাদের তৃতীয় ক্লাস। দুইটা ক্লাসের মাধ্যমে আমাদের প্রণয়নটা শেষ করার কথা ছিল, কিন্তু মোবাইলের ব্যাটারিতে চার্জ না থাকার কারণে হচ্ছে দ্বিতীয় ক্লাসটা ডিসকানেক্ট হয়ে গেছে। তো তার কারণে হচ্ছে আমাদের তৃতীয় ক্লাসটা নেওয়া। তৃতীয় ক্লাসে আমরা যেখানে ছিলাম ওইখান থেকেই শুরু করব। তো তৃতীয় ক্লাসে আমরা হচ্ছে শুরু করব হচ্ছে রিলেটিভ প্রনাউন থেকে। দ্বিতীয় পার্টটা আমাদের রিলেটিভ প্রনাউন থেকে হচ্ছে কি হয়ে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে। তো রিলেটিভ প্রনাউন কী জিনিস শুরু করার আগে বলি যে প্রনাউনটা কী করে, তোমার রিলেশন বা সম্পর্ক স্থাপন করে। দেখো এগুলো কিন্তু আমরা পড়ে আসছি। এখন আমরা যেখানে ছিলাম, যে স্লাইডেই ছিলাম এই স্লাইডেই চলে যাব। ঠিক আছে, আমরা যে স্লাইডে ছিলাম এই স্লাইডে চলে যাবে। দেখো আমরা হচ্ছে এটাতে ছিলাম হুইচ অফ ওয়ান ইজ কারেক্ট। দেখো এটা কিন্তু হচ্ছে 26তম বিশেষ পরীক্ষায় আসছে যে কোনটা কারেক্ট। দেখো দ্য ম্যান, দ্য ম্যান, দ্য ম্যান, দ্য ম্যান, চারটাতেই অপশন দ্য ম্যান আছে। আর বাকিগুলোর টুকটাক একটু পরিবর্তন আছে, আর এমনি বাক্য সেমই আছে। এখন আমাদের সঠিক উত্তর কোনটা হবে এটা হচ্ছে আমাদের খুঁজে নিতে হবে যে আসলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে। দেখো এখানে আমাদের প্রণয়ন হিসেবে কোন প্রণয়ন আছে, দেখো হু, হু, আর এখানে হু আছে। দেখো এটা হচ্ছে রিলেটিভ প্রণয়ন কিনা আমরা হচ্ছে কীভাবে বুঝবো, যে এখানে হচ্ছে দেখো WH কোশ্চেন আছে, WH কোশ্চেন, WH কোশ্চেন, WH কোশ্চেন আছে, এবং শেষে ফুল স্টপ আছে সবগুলোতে। এবং এই দেখো এই হু সবগুলা কিন্তু কি বসছে, বাক্যের মাঝে বসেছে। তো এখন হচ্ছে কোনটা সঠিক হবে এটা হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে মানে এখন তো রিলেটিভ প্রণয়ন ঠিক আছে, কিন্তু রিলেটিভ প্রণয়নের অবস্থানটা ঠিক আছে কিনা এখন হচ্ছে আমরা দেখব। আমরা কি জানি, এই দেখো আমরা হচ্ছে দ্বিতীয় নিয়মটা যেটা পড়ে আসছি যে অস্পষ্টতা এড়াতে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট মানে কি জিনিস, অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্বপদ। মানে রিলেটিভ প্রণয়নের পূর্বে যেই শব্দটা থাকে, রিলেটিভ প্রণয়নের পূর্বে যে নাউন বা প্রণয়নটা থাকে এটারে বলা হয় কি তোমার অ্যান্টিসিডেন্ট। দেখো যারা হচ্ছে প্রণয়নের দ্বিতীয় ক্লাসটা করো নাই তাদেরকে হাত পায়ে ধরি, তোমরা কোনোভাবে হচ্ছে এই ক্লাসটা করতে আসো না, কিছুই বুঝবা না। তো অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে কি পূর্বপদ। তো পূর্বপদ এবং রিলেটিভ প্রণয়ন কি বসে, রিলেটিভ প্রণয়ন তোমার পাশাপাশি বসে, পাশাপাশি বসে, কাছাকাছি বসে, হ্যাঁ, কাছাকাছি, পাশাপাশি, কাছাকাছি আসো না, আরও পাশে বসো না। তো হচ্ছে তোমার রিলেটিভ প্রণয়ন অ্যান্টিসিডেন্ট কি বসে, কাছাকাছি, পাশাপাশি বসে। এই যে রিলেটিভ প্রনাউন তখন অ্যান্টিসিডেন্টকে বলে কি, তুমি কাছাকাছি আসো না, আরে বসো না, কি ছিল গানটা, কাছাকাছি আসো না, আরও পাশে বসো না, এরকম হয়তো ছিল। আচ্ছা যাই হোক আমরা এটাতে না যাই। এখন দেখো কোনটাতে হচ্ছে আমাদের মানে পাশাপাশি আছে রিলেটিভ প্রনাউন এবং অ্যান্টিসিডেন্ট। এখানে এই যে দা ম্যান আছে এটা হচ্ছে তোমার কি অ্যান্টিসিডেন্ট, এটা হচ্ছে কি অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট অবশ্যই কি হবে, নাউন বা প্রনাউন হবে। ঠিক আছে, এখানে দেখো যে হি ওয়াজ টল, এটা কিন্তু হচ্ছে কি তোমার অ্যাডজেক্টিভ। এখানে যদিও এটা প্রনাউন ঠিক আছে, এই যে মাই ব্যাগ এগুলো ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে প্রনাউন বা নাউন এগুলো ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে দেখো এই যে হু, হু কিসের সাহায্যে বসছে, এই যে ম্যান। এখন ম্যানটাই যে অ্যান্টিসিডেন্ট হচ্ছে এটাই কীভাবে বুঝবা। আচ্ছা হু যাকে নির্দেশ করতেছে, অর্থটা এক্ষেত্রে আমাদের অর্থটা একটু বোঝা জরুরি। দেখো হু যাকে নির্দেশ করতেছে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্টিসিডেন্ট। এখানে হু হচ্ছে তোমার হচ্ছে কি, আমরা হচ্ছে পরে আসছি বা হচ্ছে সামনে হয়তো পড়ব, এটা হচ্ছে লিখে রাখতে পারো। এটা হচ্ছে তোমার আমরা এর আগে পড়ছি কিনা, এর আগে হচ্ছে ক্লাসটাতে পড়ে আসছি আমরা, যে তোমার হু বসে তোমার কি তোমার পার্সন বা ব্যক্তির জন্য, রিলেটিভ প্রনাউন হিসেবে হু বসে পার্সন বা ব্যক্তির জন্য। আর হচ্ছে তোমার এই যে হুইচ, হুইচ বা দ্যাট, হ্যাঁ, এগুলা বসে তোমার কিসের জন্য, বস্তু বা থিং, থিং বা বস্তুর জন্য, অথবা তোমার হচ্ছে অ্যানিমেল বা প্রাণীর জন্য এগুলা বসে। ঠিক আছে, এগুলা কিসের জন্য বসে, এই যে দেখো হু বসে কিসের জন্য, হু বসে তোমার, হু বসে ব্যক্তির জন্য বা ব্যক্তির পরিবর্তে বা অ্যান্টিসিডেন্ট হিসাবে যদি কোনো ব্যক্তি থাকে তাহলে রিলেটিভ প্রনাউন হিসেবে হু বসবে। আর অ্যান্টিসিডেন্ট হিসাবে যদি তোমার কোনো হচ্ছে বস্তু বা বিষয় বা কোনো প্রাণী থাকে তাহলে কি বসবে, রিলেটিভ প্রনাউন হিসেবে আমাদের হুইচ বা দ্যাট বসবে। এখন দেখো তো আমরা পারি কিনা। এখানে হচ্ছে মাই ব্যাগ, এটা হচ্ছে বস্তু, ব্যাগ বস্তু, হ্যাঁ, তাহলে হচ্ছে বস্তু হিসাবে তোমার বস্তু রিলেটেড প্রনাউন হিসেবে কী বসার কথা, হুইচ বা দ্যাট। তাহলে এই ক্ষেত্রে এগুলা ভুল, এটা অ্যান্টিসিডেন্ট হবে না, এগুলো এমনি হচ্ছে না। আর এখানে হু হচ্ছে কি তোমার
রিলেটিভ প্রনাউন এবং অ্যান্টিসিডেন্ট হিসাবে দেখা যায় কি দ্য ম্যান, এটা মিলতেছে এবং এটা কাছাকাছি আছে। তাহলে কী হবে, দেখো দ্য ম্যান হু স্টুল মাই ব্যাগ ওয়াজ টল, মানে যে লোকটি আমার ব্যাগ চুরি করেছে সে লম্বা ছিল। এটাই হচ্ছে অর্থ। দেখো অর্থটা কিন্তু কি ভালোভাবে মিলে যাচ্ছে। তাহলে এটাই হবে কি আমাদের আনসার, এই যে ডি। বোঝা গেছে? অ্যান্টিসিডেন্ট এবং কি রিলেটিভ প্রনাউন অস্পষ্টতা এড়াতে কাছাকাছি বা পাশাপাশি বসবে। এখন হচ্ছে তোমরা যদি রিলেটিভ প্রনাউনটা তো আশা করি বের করতে পারবা, যে কোনো ডব্লিউএইচ কোশ্চেন থাকবে, মাঝখানে বসবে এবং ফুল স্টপ থাকবে। এখন যদি অ্যান্টিসিডেন্ট বের করতে সমস্যা হয় তাহলে হচ্ছে এই ফর্মুলাটা বা এই জিনিসটা হচ্ছে মনে রাখবা, যদি অ্যান্টিসিডেন্ট বের করতে সমস্যা হয়। হু যদি রিলেটিভ প্রনাউন হিসাবে বসে তাহলে তার অ্যান্টিসিডেন্ট অবশ্যই কী হবে, কোনো একজন ব্যক্তি হবে। আর হুইচ বা দ্যাট যদি তোমার অ্যান্টিসিডেন্ট হিসাবে বসে তাহলে কী হবে, হুইচ বা দ্যাট অ্যান্টিসিডেন্ট হিসাবে বসলে এটা কি কোনো বস্তু বা বিষয় বা কোনো প্রাণীর পরিবর্তে কি বসবে, রিলেটিভ প্রনাউন হিসাবে বসবে। তাহলে ব্যক্তি, বস্তু, প্রাণী এগুলো কি হবে, হুইচ বা দ্যাটের অ্যান্টিসিডেন্ট হবে। এখানে দেখো এই যে মিলছে, এগুলো তো মিলে নাই, তাহলে এইটা অবশ্যই হুয়ের অ্যান্টিসিডেন্ট, এটা হবে না। যেহেতু মাই ব্যাগ, এটা কি হবে না, যেহেতু এটা বস্তু, এটা হুয়ের অ্যান্টিসিডেন্ট হবে না। তো আশা করি তোমরা অ্যান্টিসিডেন্টটাও কী করতে পারবা, আইডেন্টিফাই করতে পারো। এইভাবেই কিন্তু কি করা যায়, তোমার অপশন বাদ দিয়ে সঠিক উত্তর করা যায়। এরপরে দেখো আমাদের হচ্ছে রুল 3। রুল 3টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে কি বেশিরভাগ ভার্সিটি এবং দেখা যায় কি বিসিএস পরীক্ষায় রুল থেকে বেশি প্রশ্ন আসছে। তো আমরা হচ্ছে রুল 3 দেখো কি, রুল 3 হচ্ছে তোমার এই যে রুল 3 হচ্ছে তোমার একজন পার্সন বা ব্যক্তি আছে এবং ওই পার্সন বা ব্যক্তির পরে একটা শূন্যস্থান, এবং শূন্যস্থানের পরে একটা কি আছে, ভার্ব আছে। কি বললাম কথাটা, একটা ব্যক্তি বা একটা ব্যক্তির নাম আছে বা একটা ব্যক্তি বোঝাচ্ছে এরকম কিছু একটা আছে, এরপরে একটা শূন্যস্থান বা ফাঁকা স্থান বা আছে, তারপরে হচ্ছে কি একটা ভার্ব। তাহলে এই ফাঁকা স্থানের মধ্যে কি বসবে, হু বসবে। ঠিক আছে, এটা একটা নিয়ম। এখন একটা ব্যক্তি আছে, একজন ব্যক্তি বা একটা ব্যক্তি আছে, তারপরে তোমার একটা শূন্যস্থান বা একটা ফাঁকা স্থান, এবং এই ফাঁকা স্থানের পরে তোমার কি আছে, নাউন বা প্রনাউন। এই ফাঁকা স্থানের পরে কি আছে, নাউন বা প্রনাউন আছে। তাহলে যদি নাউন বা প্রনাউন থাকে তাহলে কি বসবে, হুম বসবে। নাউন বা প্রনাউন থাকলে কি বসবে, হুম। তাহলে কি বললাম, একটা ব্যক্তি আছে বা একটা ব্যক্তিবাচক শব্দ আছে, তারপরে যদি শূন্যস্থান থাকে তারপরে কি থাকবে, এগুলাতে হচ্ছে থাকবে না, এগুলো তোমার বসাইতে হবে। এখানে কি থাকবে, একটা শূন্যস্থান থাকবে এগুলাতে। যদি শূন্যস্থান থাকে এবং শূন্যস্থানের পরে যদি তোমার ভার্ব থাকে তাহলে কি বসবে, ভার্ব যদি থাকে, যে ভার্ব থাকলে বসবে আমাদের হু। আর যদি নাউন বা কোনো প্রনাউন থাকে তাহলে আমাদের কি বসবে, এই যে হুম বসবে। বোঝা গেছে না? বোঝা গেছে। এখন আরেকটা বিষয় দেখো, এগুলো কিন্তু কাছাকাছি। যদি কোনো বস্তু থাকে, যদি কোনো বস্তু থাকে, এই দেখো বস্তু বা অ্যানিমেল বা কোনো বিষয় থাকে, এবং এরপরে যদি তোমার যে এইটাই থাকুক, নাউন থাকুক, প্রনাউন থাকুক, ভার্ব থাকুক, হ্যাঁ, এই তিনটাতে যে কোনো যেটি থাকুক, নাউন, প্রনাউন বা ভার্ব, এরপরে যদি তোমার কি থাকে, তোমার শূন্যস্থান থাকে, মানে কোনো একটা বিষয় বা কোনো একটা বস্তু বা কোনো একটা প্রাণী আছে, মাঝখানে একটা শূন্যস্থান, এরপরে নাউন থাকুক, প্রনাউন থাকুক অথবা ভার্ব থাকুক, যেটাই থাকুক, তাহলে আমাদের কি বসবে, তোমার দ্যাট বা হুইচ বসবে। তোমরা হচ্ছে মনে রাখতে পারো, ওই যে একটু আগে একটা বেসিক লিখে দিছি, এই যে দ্যাট বা হুইচ, হ্যাঁ, এটা কিসের, দ্যাট বা হুইচ কিসের হচ্ছে রিলেটিভ প্রনাউন হিসেবে বসবে, তোমার বস্তু, বিষয় বা হচ্ছে প্রাণীর পরিবর্তে রিলেটিভ প্রনাউন হিসেবে বসে। এটা আমি লিখে দিছি। তাহলে কি বললাম, মাঝখানে একটা শূন্যস্থান, এর আগে যদি তোমার বস্তু থাকে, বিষয় থাকে, এবং পরে যদি তোমার নাউন, প্রনাউন বা কিংবা ভার্বও থাকে, তাহলে কি বসবে, দ্যাট বা হুইচ। এটা হচ্ছে মানে খুব প্রিসাইসলি আমি তোমাদেরকে গুছিয়ে দিয়েছি। বইয়ে দেখবা যে একটু অগুছালো দেওয়া আর কি। তোমাদের যদি এটা সহজ মনে হয়, এটা হচ্ছে তোমরা স্টিকি নোটে নোট করে ওই অংশতেই লাগিয়ে রাখবে, ঠিক আছে? আলাদা করে নোট খাতাতে লেখার দরকার নাই। এখন হচ্ছে আমরা একটু প্র্যাকটিস করি যে আসলে ঘটনাটা কি করতেছে। এখন দেখো, আই ডোন্ট লাইক স্টোরি। এই যে স্টোরি, এটা কি একটা, এটা হচ্ছে তোমার, এটা একটা বিষয়, এটা একটা বিষয় বা এটা একটা এটা বলা যায় যে এটা একটা বিষয় বা এটা একটা থিঙ্ক বা বিষয়, হ্যাঁ। তো এখানে দেখো এরপরে হচ্ছে কি আছে, হ্যাভ কি আছে, ভার্ব, হ্যাভ কি আছে, ভার্ব হিসেবে আছে। তাহলে দেখো একটা বিষয় বা থিং, এই যে থিং, এরপরে তোমার ভার্ব,
এরপরে কি আছে ভার্ব, তাহলে মাঝখানে কি আসবে দ্যাট বা হুইচ, এখানে কি বসছে দ্যাট বসছে, ঠিক আছে বোঝা যাচ্ছে না। তাহলে হচ্ছে আই ডোন্ট লাইক স্টোরি, আমি ওই গল্প পছন্দ করি না দ্যাট হ্যাভ আনহ্যাপি এন্ডিং, যেটার মধ্যে কি আছে মানে এন্ডিংটা কি নাই সুখীকর না, হ্যাঁ নায়ক নায়িকাকে মিলাইতে নাই, বুঝছো, নায়ক নায়িকার সাথে বিয়ে হয় নাই, নায়িকার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, নায়ক পরে দেখি দেখাচ্ছে নেশা পানি করে নায়ক গেছে মারা, নায়ক মরে গেছে। ওই বিষয় হচ্ছে নায়িকা তোমার মনে করা হচ্ছে কি ইটালি প্রবাসী জামাই পাইছে, তো জামাই পাই হচ্ছে নায়িকা তো দেখছে টাকা, এই যে মেয়েরা কি চিনে দেখবা যে বেশিরভাগ সময় টাকা চিনে, তো এই টাকাওয়ালা কাকুর কাছে বিয়ে হয়ে গেছে, পরে নায়ক কি বলছে নায়ক হচ্ছে নেশা পানি করে নায়ক মারা গেছে। এই যে আনহ্যাপি এন্ডিং এইসব গল্প কি করে না পছন্দ করে না এই ব্যক্তি। আচ্ছা যাক যেটি হোক, আমরা এগুলো বিষয় না, আমাদের বিষয় হচ্ছে আমরা গ্রামারটা বুঝছি কিনা। এখন দেখো দিস ইজ দ্য পার্সন, পার্সন কি একটা ব্যক্তি, হ্যাঁ দিস ইজ দ্য পার্সন, এখানে দেখো কেম, এই দেখো এটা কি এটা একটা পার্সন, এটা একটা পার্সন, এটা একটা হচ্ছে কেমটা হচ্ছে একটা ভার্ব, এবং পার্সন এবং ভার্বের মাঝখানে কি বসবে, পার্সন এবং ভার্বের মাঝখানে আমাদের দেখো হু বসছে, বোঝা গেছে। অর্থ কি হবে দিস ইজ দ্য পার্সন, ইহা একজন ব্যক্তি বা সে একজন ব্যক্তি, হু কেম দ্য লাস্ট উইক, সে কি গত সপ্তাহে এসেছিল, অর্থ এটাই আসবে, একটা একজন ব্যক্তি সে গত সপ্তাহে এসেছিল। এখন দেখো দিস ইজ দ্য প্যান, এই যে প্যান এটা কি একটা থিং বা বস্তু, হ্যাঁ দিস ইজ দ্য প্যান, তারপর হচ্ছে আই, আই কি আছে একটা প্রনাউন, আই কোন প্রনাউন বলো তো, আই হচ্ছে তোমার পার্সোনাল প্রনাউন, এখানে দেখো আই একটা প্রনাউন, তাহলে কোনো বিষয় বা থিং বা বিষয় বা বস্তু এরপরে যদি একটা প্রনাউন থাকে তাহলে কি বসবে আমাদের দ্যাট বা হুইচ, এখানে দ্যাটও বসানো যাবে হুইচও বসানো যাবে। তাহলে দিস ইজ দ্য পেন দ্যাট আই ওয়ান্ট, ইহাই সেই কলমটা ছিল যেটা আমি চাই, বোঝা গেছে এরকম। এরপরে দেখো এভরিওয়ান নিউ, এখানে দেখো এই যে আমরা যে এগুলা হচ্ছে কালার করা ছিল দেখে হচ্ছে বাইরে হচ্ছে ডিরেক্ট এগুলো ধরে ফেলতেছি, তোমরা হচ্ছে আগে কি করবা তোমাদের হচ্ছে এরকমই দেওয়া থাকবে তোমাদের এই যে দ্যাট হু দ্যাট বা হুইচ এই জায়গা বা এই যে হুম এই জায়গাটা হচ্ছে একটা গ্যাপ দেওয়া থাকবে, বুঝছো, এই গ্যাপের আগে কি আছে এবং গ্যাপের পরে কি আছে তোমরা হচ্ছে এটা দেখবে ভালোভাবে, আমরা যখন সলভ করাবো তখন হচ্ছে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো এইটা হচ্ছে এই যে হুম ডব্লিউএইচ কোশ্চেন আছে, শেষে একটা কি আছে, শেষে দেখো এই যে ফুল স্টপ আছে এবং মাঝখানে বসে, তাহলে এটা কি একটা রিলেটিভ প্রনাউন। এবং দেখো এই যে রিলেটিভ প্রনাউনের পূর্বে এই যে পোয়েট, এটা কি একজন পার্সন, এটা একটা পার্সন, এবং এরপরে কি আছে এটাও একটা পার্সন, এটা একটা পার্সন বা এটা একটা তোমার কি এই যে স্টুডেন্ট, এটা একটা নাউন, স্টুডেন্ট কি একটা নাউন। তাহলে দেখো এই আগে আছে একটা পার্সন, এরপরে তোমার হচ্ছে রিলেটিভ প্রনাউন এবং এরপরে কি আছে তোমার একটা নাউন আছে। তাহলে দেখো এই যে পার্সন, এখানে হচ্ছে তোমার এরপর একটা শূন্যস্থান গ্যাপ যদি থাকে, এরপরে যদি তোমার নাউন থাকে তাহলে এই শূন্যস্থানে কি বসবে তোমার হুম বসবে, এই শূন্যস্থানে কি বসবে হুম বসবে। তাহলে অর্থ কি আসে দেখো এভরিওয়ান নিউ দ্য পোয়েট, মানে এই কবিকে সবাই চেনে, হুম যাকে দ্য স্টুডেন্ট মানে শিক্ষার্থীরা হ্যাড ইনভাইটেড টু স্পিক অ্যাট দ্য লাইব্রেরি ক্লাব, যাকে শিক্ষার্থীরা দাওয়াত দিয়েছিল যাতে কি লাইব্রেরি ক্লাবে এসে কিছু বক্তব্য দেয়, এটাই হবে উত্তর। এখন হচ্ছে দেখো আমরা প্র্যাকটিসগুলো হচ্ছে সলভ করতে পারি কিনা, এটা হচ্ছে দেখবো যে আমাদের সলভ কি হয়। টেল মি, এই দেখো টেল মি, এখানে কি আছে মাঝখানে একটা শূন্যস্থান বা ফাঁকাস্থান আছে, তারপরে কি আছে এই যে দ্যাট, আচ্ছা এই যে দ্যাট আছে, এখন হচ্ছে দেখো আগে দেখো এটা কোথায় আসছে, আগে হচ্ছে এটা হচ্ছে তোমার 24তম বিসি আছে, এখন টেল মি তারপর হচ্ছে শূন্যস্থান আছে, তারপরে একটা দ্যাট আছে, কিন্তু এখানে দেখা আছে একটা শব্দ না, এখানে হচ্ছে একাধিক শব্দ আছে, তাহলে বোঝা গেল যে এইটাকে আমার পরবর্তী শব্দ ধরলে হবে না, পরবর্তী শব্দ হবে এই যে মানে ডব্লিউএইচ কোশ্চেন বা রিলেটিভ প্রনাউনের পরে যে শব্দটা আছে এই শব্দটা, এইটাকে আমার হচ্ছে পরবর্তী শব্দ ধরতে হবে। তাহলে এটা হবে আমার এই যে মিটা হবে আমার পরবর্তী শব্দ, টোলটা হবে আমার কি পরবর্তী শব্দ, আর মাঝখানে আমরা কোনটা বসাবো দেখো এখানে টোল, এটা তো টোল্ড ইউ আছে, দেখো এইটাতে টোল্ড ইউ, এখানে টোল্ড ইউ আর এখানে শুধু টোল্ড ইউ, কোনটা বসাবো এখানে দেখো টেল মি টোল্ড ইউ দ্যাট, এটা দেখো অর্থভাবে মানে সৌন্দর্যগতভাবে মিলতেছে না, অর্থভাবে মিলে না। আবার এটার ক্ষেত্রে দেখা যায় এই যে টেল মি দেখো এই যে টেল একটা অপশন
অনেকভাবে বাদ দেওয়া যায়। এই যে টেল, এটা হচ্ছে তোমার, এটা কি, এটা হচ্ছে ভার্ব। এখন কোনো একটা বাক্যের প্রথমে যদি ভার্ব বসে, তাহলে এই বাক্যটা কি তোমার ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কি আছে এখানে, মনে মনে ইউ আছে, যদি ইউটা দেয় না। তাহলে ইউ টেল মি, তুমি আমাকে বলো, দেখো এটা একটা বাক্য বা এটা একটা ক্লজ হচ্ছে, এটা একটা কি হচ্ছে, ক্লজ। ক্লজ কি জিনিস, ছোট একটা বাক্য, আমরা ক্লজ পড়াবো। তাহলে এটা একটা ক্লজ হচ্ছে, এটা একটা ছোট একটা বাক্য হয়েছে। তো এরপরে কি বসবে, একটা আরেকটা বাক্য বসবে না। হ্যাঁ, এটা তো তোমার রিলেটিভ প্রনাউন, তো কমপ্লেক্স সেন্টেন্সে বসে প্রথমেই বলে আসছি। তাহলে এরপরে দেখো যে আরেকটা বাক্য হবে। তো আরেকটা বাক্যের ক্ষেত্রে বাক্য গঠন করার জন্য বা একটা ছোট বাক্য বা ক্লজ, ক্লজ মানে কি ছোট বাক্য, মনে রাখো ছোট বাক্য, ক্লজ মানে একটা ছোট বাক্য। এখন ছোট বাক্য একটা বা ক্লজ গঠিত হতে একটা সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে তুমি অবজেক্ট বসাও বা এক্সটেনশন যাই বসাও, হয়ে যাবে ক্লজ। বুঝা গেছে? এইটা হচ্ছে আমাদের কথা। এখন হচ্ছে দেখো সাবজেক্ট এবং ভার্ব লাগবে। এখন এই যে আমরা যদি টোল্ড ইউ বসাই, তাহলে এখানে দেখো কোনো সাবজেক্ট হতে কিন্তু হচ্ছে না। এই টোল্ড, এটা কিন্তু হবে কি ভার্ব, ইউটা হবে কি, ইউটা হবে তোমার একটা অবজেক্ট, এটা তোমার একটা অবজেক্ট হবে, ঠিক আছে? তাহলে এর আগে তো কোনো সাবজেক্ট নাই, মি তো হচ্ছে ওই এই বাক্যের অবজেক্ট। মিটারে যদি ধরো, মিটা হবে তোমার এ বাক্যের অবজেক্ট। এই বাক্যের অবজেক্ট কি হবে, মি হবে। ইউ হবে সাবজেক্ট, টেল হবে ভার্ব, আর হচ্ছে মিটা হচ্ছে অবজেক্ট। তাহলে হচ্ছে এখানে কি আমাদের একটা সাবজেক্টে ঘাটতি আছে। এখানে সাবজেক্ট হবে এই যে ডব্লিউএস কোশ্চেনটা কি হবে, সাবজেক্ট হবে। যেহেতু এখানে ডব্লিউএস কোশ্চেন নাই, সাবজেক্ট হিসেবে বসতে পারতেছে না, তাহলে এটা অটোমেটিক বাদ চলে যাচ্ছে। বোঝা গেছে এটা কীভাবে বাদ গেছে? আশা করি বুঝতে পারছো। না বুঝলে হচ্ছে গ্রুপে কমেন্ট করবা। এখন দেখো এখানে হচ্ছে তাহলে আমাদের কি বললাম, এখানে তো অনেক হিচিবিচি হয়ে গেছে এটা বোঝানোর জন্য। হ্যাঁ, এখন এটা একটু ক্লোজ করে দিই, হ্যাঁ এটা একটু মুছে দিই, এটা একটু মুছে দিই। হ্যাঁ, এখন দেখো, এখন এই যে মিটা কি, মি হচ্ছে একটা প্রনাউন, প্রনাউন বা একটা কি পার্সন। এটারে আমরা প্রনাউন হিসেবে না লিখে মিটারে একটা পার্সন হিসেবে লিখি, পার্সন। পার্সন, এরপরে কি আছে এই যে টোল্ড, এই যে টোল্ড বসবে, টোল্ড। টোল্ডটা কি, এগুলা কি একটা, সবগুলো হচ্ছে ভার্ব। টোল্ড হচ্ছে ভার্ব। তাহলে পার্সন মাঝখানে শূন্যস্থান, এরপরে হচ্ছে ভার্ব, তাহলে কি বসবে, হু বসবে। ঠিক আছে, এইটা হবে আমাদের সঠিক উত্তর। কি ছিল রুলটা দেখো, পার্সন মাঝখানে শূন্যস্থান, এরপরে ভার্ব, তাহলে কি বসবে, হু বসবে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা যাই বাকিটাতে। দেখো এটা কিসে আছে, তোমার হচ্ছে সিউতে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু এটা আসছে। তাহলে হচ্ছে দিস আর দ্য পুলিশম্যান, এরা হচ্ছে পুলিশম্যান। দেখো এটা কি, একটা পার্সন, পুলিশম্যান কি, এটা একটা পার্সন। এরপরে দেখো কট, কট মানে হচ্ছে ধরে ফেলা। হ্যাঁ, ক্যাচ, ক্যাচ ধরে না, ক্যাচের হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে কট, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি কট। এগুলো এটি কিন্তু জানার কথা, হ্যাঁ বেসিক জিনিস। ভার্ব, তাহলে হচ্ছে একটা পার্সন এবং এরপরে হচ্ছে ভার্ব, মাঝখানে যদি শূন্যস্থান থাকে তাহলে এই শূন্যস্থানে বসবে হচ্ছে তোমার হু বসবে, হু বসবে। ঠিক আছে, এটা তো আশা করি জানার কথা। হ্যাঁ, এগুলা পড়ায় আসছি না। তাহলে কি বললাম, পার্সন, এরপরে শূন্যস্থান, এরপরে যদি ভার্ব থাকে তাহলে মাঝখানে বসবে আমাদের হু। ঠিক আছে, আমাদের মাঝখানে বসবে এই যে হু বসবে, হু বসবে। এখন দেখো আমরা হচ্ছে আরেকটাতে যাই। এই দেখো মাঝখানে শূন্যস্থান আছে, তারপরে কি বসবে, এখানে দেখো দা বুক। দা বুক একটা কি, একটা থিং বা একটা বস্তু, দা বুক। আর ইউটা হচ্ছে তোমার কি, একটা হচ্ছে প্রনাউন, প্রনাউন। এখন দেখো একটা বস্তু, তারপরে হচ্ছে একটা গ্যাপ, তারপরে হচ্ছে একটা প্রনাউন, তাহলে কি বসবে মাঝখানে, কি বসবে বলো তো, দ্যাট বা হুইচ। হ্যাঁ, দ্যাট বা হুইচ বসবে। এখানে হচ্ছে তোমার দ্যাটও বসতে পারে অথবা হুইচও বসতে পারে। এটা হচ্ছে আমাদের সেন্টেন্সের বিষয় অনুযায়ী আমরা বসাবো যে আসলে দ্যাট বসাবো না হুইচ, যেটা আছে এটা বসাবো। দ্যাট আর হুইচ একসাথে কখনো থাকবে না, হয় দ্যাট থাকবে না অথবা হুইচ থাকবে। এখন দেখো এখানে শুধু দ্যাট আছে, দেখো হুইচ কিন্তু নাই, তাহলে এটা হবে কি বললাম, কোন একটা বিষয় বা বস্তু আছে, এরপরে একটা শূন্যস্থান, এরপরে যদি নাউন বা প্রনাউন থাকে বা ভার্বও থাকে, তাহলে মাঝখানে কি বসে যাবে, মাঝখানে বসে যাবে তোমার দ্যাট বা হুইচ। মানে বিষয়, বস্তু এবং প্রাণীর পরে যদি রিলেটিভ প্রনাউন বসে তাহলে এটা কি দ্যাট বা হুইচ বসবে। এরপরে কি আছে এটা তো চিন্তার বিষয় না। এখন দেখো এগুলো, এটা দেখো এটা কিন্তু হচ্ছে কি 25তম বিশেষ আসছে। হ্যাঁ, 25তম বিশেষ খুব গুরুত্বপূর্ণ, যেগুলো বিশেষ আসছে এগুলো মেডিকেল বা ভার্সিটি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এইটাও দেখো, এটা কিন্তু ডিউতে আসছে,
অর্থটা কি আসবে, ইউ হ্যাভ রিড দ্য বুক দ্যাট বা হুইচ ইউ ল্যান্ড মি, মানে তুমি আমাকে যে বইটা ধার দিয়েছিলে এই বইটা আমি পড়তেছি, এরকম একটা অর্থ আসে। ইট ওয়াজ আই, দেখো ইট ওয়াজ আই, এই আইটা কি, আইটা হচ্ছে তোমার প্রনাউন, আইটা কি প্রনাউন। এরপরে কি বসছে, এরপরে কি বসছে, একটা প্রনাউন বসে, এই যে হি, হি হচ্ছে একটা প্রনাউন, প্রনাউন। এখানে আইটাকে আমরা প্রনাউন না লিখে পার্সন হিসেবে লিখবো, পার্সন, আইটাকে পার্সন হিসেবে লিখবো। তাহলে বলো তো, একটা পার্সন মাঝখানে একটা শূন্যস্থান, এরপরে যদি নাউন বা প্রনাউন থাকে, পার্সন শূন্যস্থান নাউন বা প্রনাউন থাকে, এই যে বিষয়গুলো তোমরা হচ্ছে অনেকবার এই তিনটা বক্স তোমরা হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করবা। হ্যাঁ, এখানে তো হচ্ছে নেমুনিক দেওয়ার কিছু নাই, বুঝতে হবে। তাহলে পার্সন মাঝখানে একটা শূন্যস্থান, এরপরে যদি প্রনাউন থাকে তাহলে বসবে কি, হুম বসবে, হুম। ঠিক আছে, তাহলে ইট ইজ আই হুম হি ওয়ান্টেড টু সিং টু, সে আমার কাছে কি গান গাইতে চেয়েছিল, মানে আমার কাছে গান গাইবে, অন্য কারোর কাছে কি গাইবে না, গান গাইবে না। তো এরকম আর কি, এই যে হুম, দেখো স্ত্রী যদি গান গাইতে চায় তাহলে কিন্তু স্বামী শুনতেই হয়, এরকম। এটা হচ্ছে বাধ্য হয়েই আমার কাছে গাইতে চাইছে আর আমি বাধ্য হয়ে শুনছি, এরকম বোঝায় আর কি অর্থ না। স্ত্রী গান গাইতে চাইলে বা স্ত্রী যেটাই বলক না কেন, স্বামী সেটা শুনতেই হবে বাধ্যতামূলক, না হলে কি হইব, এই যে যুদ্ধ শুরু হইব ইরান ইসরায়েলের মতো। এই যে হুম, বোঝা গেছে, এখানে হুম বসবে। তারপরে দেখো আমরা হচ্ছে 4 নম্বর রুলে চাই, একটা 4 নম্বর রুল, এখন যদি কোনো পার্সন না থাকে, পূর্বে কোনো পার্সন নাই, মাঝখানে একটা শূন্যস্থান আছে, এরপর একটা ভার্ব আছে। এতক্ষণ তো পূর্বে একটা পার্সন ছিল বা বস্তু ছিল বা বিষয় ছিল, এখন হচ্ছে কিছু থাকবে না, শুধু মাঝখানে একটা গ্যাপ, এরপরে হচ্ছে তোমার কি থাকবে, তোমার একটা ভার্ব থাকবে। তাহলে মাঝখানে ভার্বে কি বসাবো, আরে মাঝখানে শূন্যস্থানে আমরা বসবো হইবার, হইবার মানে হচ্ছে যে কেউ, এটা অর্থ যদি বলো, এটা অর্থ হচ্ছে যে কেউ, ঠিক আছে, এটা অর্থ হবে যে কেউ। এখন দেখো আমরা হচ্ছে পড়িম এক্সাম্পলটা দেখি, যে ইউ ক্যান ডিসকাস দ্য ইস্যু, তুমি আলোচনা করতে পারো উইথ হোয়েভার, মানে যার সাথে তুমি, ইউ ক্যান ফিল, ইউ ফিল ক্যান সলভ ইউর প্রবলেম, ইউ ফিল তুমি অনুভব করো, ক্যান সলভ ইউর প্রবলেম যে তোমার সমস্যাটা সমাধান করে দিতে পারবে। আচ্ছা আমরা হচ্ছে এখানে দেখো, এখানে এর আগে কি কোনো পার্সন আছে, এই যে শূন্যস্থান, এর আগে কোনো পার্সন আছে না, এটা হচ্ছে কি প্রিপজিশন, প্রিপজিশন আর কি। এর আগে কি আছে, একটা প্রিপজিশন, এবং এরপরে দেখো ইউ ক্যান ফিল, এই যে ক্যান ফিল সলভ, এই ক্যান এবং ফিল সলভ, এগুলা কি একটা ভার্ব, ভার্ব যে তোমার একদম কাছাকাছি লেগে বসতে হবে, এই ক্ষেত্রে এরকম বাধ্যবাধকতা নাই, এই ক্ষেত্রে যে লেগে বসতে হবে এটা কোনো বাধ্যবাধকতা নাই, ঠিক আছে। কিছু ক্ষেত্রে তো এরকম ব্যতিক্রম থাকবেই, স্বাভাবিক। এই যে ভার্ব, এটা তো গুরুত্বপূর্ণ না, জাস্ট বই আছে দেখে দেখাই দিচ্ছি আর কি। হ্যাঁ, এটা হচ্ছে তেমন গুরুত্বপূর্ণ না, এগুলো থেকে কোনো এই রুলের পক্ষ থেকে কোনো ভার্সিটি পরীক্ষায় এরকম প্রশ্ন আসে নাই। তাহলে দেখো মাঝখানে একটা শূন্যস্থান আছে, এরপরে দেখো ভার্ব আছে, যদিও কাছাকাছি নাই, এবং এর আগে কি আছে, একটা প্রিপোজিশন, কোনো ব্যক্তি নাই, তাহলে মাঝখানে কি বসবে, মাঝখানে আমরা বসাবো হচ্ছে হইবার। তাহলে অর্থটা কি আসে, ইউ ক্যান ডিসকাস দ্য ইস্যু, তুমি বিষয়টি নিয়ে আলোচনা করতে পারো উইথ হইবার, যার সাথে ইউ ফিল ক্যান সলভ ইউর প্রবলেম, মানে যাকে তুমি মনে করতেছো যে তোমার সমস্যাটা সমাধান করে দিতে পারবে, তার সাথে তুমি কি বিষয়টা নিয়ে আলোচনা করো, অর্থ এরকম আসে। এরপরে দেখো আমরা যাই হচ্ছে রুল 5, রুল 5-এ কি বসছে, নাউন যদি পজেশন বা হচ্ছে অধিকার বোঝায়, এখানে পজেশন বলতে গেলে পজিটিভ, হ্যাঁ এই যে পজিটিভ, পজিটিভ বোঝায় বা অধিকার বোঝায়, তাহলে কি হবে, রিলেটিভ প্রোনাউনে পজিটিভ হবে হুজ। হ্যাঁ, এটা হচ্ছে লিখে রাখো, রিলেটিভ প্রোনাউন হবে হুজ। তো রিলেটিভ প্রোনাউন পজিটিভ কি হবে, তোমার হুজ হবে, বুঝা গেছে। রিলেটিভ প্রোনাউন পজিটিভ কি হবে, তোমার হুজ। তাহলে বোঝা গেছে, পজিটিভ মানে কি বোঝায়, অধিকার বোঝায়, আমার কলম, আমার বই, আমার ঘড়ি, আমার টেবিল, তার বই, তার ঘড়ি, তার টেবিল, এরকম আর কি। হ্যাঁ, এগুলো পজিটিভনেস বোঝায়।
তার বাবা, আমার বাবা মা, তার বাবা মা, এরকম। তো পজিটিভনেস বুঝাইলে কি বসবে? হুজ বসবে। পজিটিভ যেখানে দেখবো যে বাক্যটাতে আসলে পজিটিভ বোঝাচ্ছে এবং মাঝখানে একটা শূন্যস্থান দেওয়া আছে এবং সেখানে যদি রিলেটিভ প্রোনাউন দেওয়া থাকে তাহলে এই রিলেটিভ প্রোনাউনের মধ্যে আমরা যেটা পজিটিভ বুঝাই, যেহেতু বাক্যটা পজিটিভ বোঝাচ্ছে এবং রিলেটিভ, তাহলে আমরা কোনটা ব্যবহার করব? রিলেটিভ প্রোনাউনের পজিটিভ ফর্ম। এই যে রিলেটিভ প্রোনাউনের পজিটিভ ফর্ম হবে কি? হুজ। ঠিক আছে, আমরা হচ্ছে দেখি উদাহরণটা পড়ি, তাহলে হচ্ছে আমাদের আরো ক্লিয়ার হবে। হ্যাভ ইউ মেট দ্য বয়? তুমি কি ওই বালকটার সাথে দেখা করেছো? এই যে দ্য বয় হুজ, এখানে হুজ ধরো হচ্ছে এখানে কিছু নাই, হ্যাঁ এখানে হচ্ছে কিছু নাই। ফাদার ইজ এ মেজর ইন দ্য আর্মি। এখন এই যে বাবা কি কিসে? আর্মি মেজর। এখন বাবা যে আর্মি মেজর, এটা কি আমার বাবা আর্মি মেজর বা তোমার বাবা আর্মি মেজর এরকম বোঝাচ্ছে না। এখানে কার বাবা আর্মি মেজর? এই যে দা বয়, বালকটির বাবা। বালকটির বাবাই কিন্তু আর্মির মেজর। এখানে আমারও বাবা আর্মি মেজর না, তোমার বাবাও আর্মির মেজর না, এই বালকটির বাবাই কি? আর্মি মেজর। তাহলে বালকটির বাবা আর্মির মেজর। এখানে তার বাবা কি? তার অধিকারের নাম। আমার বাবা তো আমার কাছে, তোমার বাবা তোমার কাছে। কেউর বাবা মার ভাগ তো কেউ দিতে চায় না, কারোর সন্তানের ভাগ তো কেউ দিতে চায় না। হ্যাঁ, এগুলা কিন্তু অধিকারের বিষয়। তাহলে বোঝা গেছে বালকটির বাবাই কিন্তু আর্মির মেজর। তাহলে এখানে কি বালকটির অধিকার আছে না? তার বাবা তো তার অধিকার আছে। তো এটা কি বোঝাচ্ছে? একটা পজিটিভ বোঝাচ্ছে, এবং পজিটিভ বোঝাচ্ছে দেখে এখানে কি হবে? এখানে হুজ হবে। বুঝা যাচ্ছে? এখানে যদি অন্য কিছু থাকতো আমরা অন্য কিছু বসাতাম না। এবং এবং এটা কি দেখো, এটা হচ্ছে যদিও এটা রিলেটিভ প্রোনাউন, এখানে এটা কি আছে? এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। এই ক্ষেত্রে ব্যতিক্রম ছিল, এটা হচ্ছে আমরা বলছিলাম যে রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে সাধারণত কি থাকবে? বাক্যের শেষে ফুল স্টপ থাকবে, কিন্তু কি থাকতে পারে তোমার হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন থাকতে পারে। সেক্ষেত্রে কি বসবে? সামনে হচ্ছে তোমার হচ্ছে অক্সিলারি ভার্ব বসবে। সামনে কি বসবে? অক্সিলারি ভার্ব বসতে পারে। এবং রিলেটিভ প্রোনাউনটা কি বসবে? বাক্যের মাঝে। এরা কিন্তু কোনো ব্যতিক্রম না, এরা সবসময় প্রযোজ্য। রিলেটিভ প্রোনাউন সবসময় বাক্যের মাঝে বসবে, হ্যাঁ, এবং ডব্লিউএইচ কোশ্চেন হবে, সাথে দ্যাট হবে আর কি। দ্যাট যদিও তোমার হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন না, দ্যাট কিন্তু রিলেটিভ প্রোনাউন। বুঝা গেছে? তাহলে তুমি কি ওই ছেলের সাথে দেখা করেছো যার বাবা কি? আর্মির মেজর। যার, ওর মানে এখানে কি? যার বোঝাচ্ছে, হ্যাঁ যার বাবা কি? আর্মির মেজর। বুঝা গেছে? তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের কথা। যারা হচ্ছে প্রথম পুরানো দ্বিতীয় ক্লাসটা করছে তারা হচ্ছে বুঝতে পারছো আর কি। এখন দেখো, সালমা কুড নট টেল বুকস ওয়ার লেফট অন দ্য টেবিল। এখানে দেখো শেষে কি আছে? ফুল স্টপ আছে, এবং এখানে এই ফুল মানে এই যে ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানটা দিচ্ছে বাক্যের মাঝখানে, এবং দেখো সবগুলা কিন্তু ডব্লিউএইচ কোশ্চেন। হ্যাঁ, এই যে দেখো ডব্লিউএইচ 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 ডব্লিউএইচ। এখানে আমরা কোনটা বসাবো? এখানে হু বসাবো, হুজ বসাবো, হু ইজ বসাবো। তো এখানে আমরা দেখবো যে বাক্যটা আসলে কি মিনিংয়ে বোঝাচ্ছে। হ্যাঁ, দেখো সালমা কুড নট টেল, সালমা বলতে পারবে না বুকস ওয়ার লেফট অন দ্য টেবিল। এই যে বুকস বা বই, এটা তো হচ্ছে একজনের বই একজনের, আরেকজনের বই আরেকজনের। দেখো বইয়ের নাম লিখে রাখে না, যাতে আরেকজনের সাথে চলে না যায়, বা তোমার বইটা যাতে আরেকজন ব্যবহার করতে না পারে বা আরেকজন যাতে নিয়ে যেতে না পারে, তুমি কি রাখো? বইয়ের নাম লিখে রাখো। যেহেতু এটা তোমার অধিকারে আছে তার কারণে তো তুমি নাম লেখো। সরকারি মাল হইলে কি তোমার দিত নাম লেখার জন্য? এটা তো হচ্ছে তোমার, তার জন্য তুমি কি টাকা দিয়ে কিনছো, নাম লিখো। তাহলে এটা কি তোমার অধিকার আছে? তোমার অধিকার বোঝাচ্ছে, তোমার পজিটিভনেস বোঝাচ্ছে। তোমার দেখবা যে তোমার বইয়ে শুধু তুমি একরকম ভাবে দাগ দাও, অন্য কেউ দেখবা যে দাগাদাগি করে ছিঁড়া ফাড়া মানে অগোছালোভাবে পড়তে তুমি দিবা না। যদিও পড়তে দাও তাহলে কেবা যে কোনো টাচ যাতে না করে, কে করছো? তোমার এটা অধিকারে আছে, তোমার বই আছে। তাহলে এই যে বুকস হচ্ছে তোমার সবসময় কি? তোমার অধিকার বোঝায়। বুকস, পিতামাতা, কোনো বস্তু যেগুলো আমরা ব্যবহার করি। হ্যাঁ, তাহলে এটা কি বোঝাচ্ছে? তোমার অধিকার বোঝাচ্ছে। এটা কি? এই যে বুক কি বোঝাচ্ছে? পজিটিভ বা অধিকার বোঝাচ্ছে। এই যে বুকস এটা কিন্তু কি বোঝাচ্ছে? অধিকার বোঝাচ্ছে। এবং এটা যদি তোমার অধিকার বোঝায় তাহলে হচ্ছে কোন প্রনাউন, কোন রিলেটিভ প্রনাউনটা বসবে? দেখো রিলেটিভ প্রনাউন বসবে কি? হুজ। কারণ হুজ কি? তোমার রিলেটিভ প্রনাউনের পজিটিভ ফর্ম। হ্যাঁ, পজিটিভ ফর্ম হচ্ছে কি? রিলেটিভ প্রনাউনের হুজ। বুঝা গেছে? এটা কিন্তু দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। এখন দেখো দ্য চিলড্রেন স্টাডিড ইন দ্য ক্লাস, মানে দ্য চিলড্রেন স্টাডিড ইন এ ক্লাসরুম। বাচ্চারা ক্লাসরুমে পড়াশোনা করছে। উইন্ডোজ মানে জানালা ওয়ার নেভার ওপেন, যার জানালা কি হচ্ছে না, কোনো মানে খোলা যাচ্ছে না, যার জানালাটা কি যাচ্ছে না, খোলা যাচ্ছে না। 22তম বিসিএস। দেখো এগুলা কিন্তু কি বিসিএস পরীক্ষায় এই প্রশ্নগুলো কিন্তু আসছে। তাহলে এরা কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলা।
এবং এগুলো ভার্সিটি এবং মেডিকেলের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে দ্য চিলড্রেন স্টাডিড পড়াশোনা করছে ইন এ ক্লাসরুম, একটা শ্রেণীকক্ষে, উইন্ডোজ নেভার ওপেন্ড। তাহলে এখানে কি বসবে? এখানে দেখো সবগুলাই শেষে কি আছে? ফুল স্টপ আছে, মাঝখানে শূন্যস্থান এবং সবগুলা দেখো ডব্লিউএইচ, তাহলে এটা কি রিলেটিভ প্রোনাউন বসবে। তো রিলেটিভ প্রোনাউনের মধ্যে আমরা কোনটা বসাবো? রিলেটিভ প্রোনাউনের মধ্যে দেখো এটা আমরা দেখবো যে এটা হচ্ছে বাক্যটা কি মিনিং করছে বা বাক্যটা কী রকম বোঝানোর চেষ্টা করছে। দেখো চিলড্রেন স্টাডি ইন দ্য ক্লাসরুম, বাচ্চারা একটা ক্লাসরুমে পড়াশোনা করতেছে। এখন উইন্ডোজ বা জানালা খোলা যাচ্ছে না। এখন কোন রুমের জানালা খোলা যাচ্ছে না? এটা কি সব রুমের জানালা খোলা যাচ্ছে না? না, বিষয়টা এরকম না। বাচ্চারা যেই রুমে পড়াশোনা করতেছে ওই রুমের জানালাই কিন্তু খোলা যাচ্ছে না। এরকম না যে হচ্ছে পুরো বিল্ডিং বা পুরো স্কুলের জানালা খোলা যাচ্ছে না, এরকম কিন্তু হচ্ছে না। যেই রুমে বাচ্চারা পড়তেছে, এই যে দ্য চিলড্রেন স্টাডিড ইন দ্য ক্লাসরুম, যে ক্লাসরুমে বাচ্চারা পড়াশোনা করতেছে ওই রুমেরই কিন্তু কি করা যাচ্ছে না? জানালাটা খোলা যাচ্ছে না। তো এটা একটা পজিটিভ বোঝাচ্ছে না? কোন রুমের? এই যে ক্লাসরুমের, এটা কিন্তু সব রুমের না, ক্লাসরুমেরই জানালা খোলা যাচ্ছে না। তাহলে কার ক্লাসরুমের জানালা খোলা যাচ্ছে না? এই যেই রুমে বাচ্চারা পড়াশোনা করতেছে, হ্যাঁ, এটা বোঝাচ্ছে। তাহলে এটা কি? এই যে উইন্ডোজ, এটা দ্বারা হচ্ছে এই যে ক্লাসরুম এবং উইন্ডোজ, এগুলো দ্বারা কি বোঝাচ্ছে? এটা একটা অধিকার বোঝাচ্ছে। কার অধিকার? তোমার বাচ্চাদের, মানে বাচ্চারা যে রুমে পড়তেছে এই অধিকার বা পজিটিভনেস বোঝাচ্ছে। তাহলে কি হবে? আমাদের পজিটিভনেস বোঝাইলে আমাদের রিলেটিভ প্রোনাউন হিসেবে আমাদের কি বসবে? হুজ বসবে। বুঝতে পারছো? তো আশা করি যে তোমরা হচ্ছে রিলেটিভ প্রোনাউন নিয়ে হচ্ছে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে দূর হয়ে যাবে। আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে হচ্ছে তোমরা কি আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন করবে, ঠিক আছে? এখন দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে তোমার বিভাজক, বিভাজক মানে করে বিভাজিত হয়ে যাবে, মানে বিভাজিত করে দিবে। হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে বিভাজক প্রোনাউন। এগুলা কি একাধিক নাউনের মধ্যে প্রত্যেকটিকে তোমার আলাদা আলাদাভাবে কি করছে? আলাদা আলাদাভাবে নির্দেশ করতেছে, মানে আলাদা আলাদাভাবে বা বিভাজিতভাবে কি করতেছে? নির্দেশ করতেছে। একাধিক নাউনকে কি করতেছে? বিভাজিতভাবে বা আলাদা আলাদাভাবে নির্দেশ করছে। এখন দেখো এই তিনটাই হচ্ছে কি আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। হ্যাঁ, সাথে হচ্ছে আরেকটা আছে এভরিওয়ান, যদিও এটা কম আসে, আমাদের এই তিনটে বেশি আসে। আমরা হচ্ছে এই তিনটে ভালোভাবে মনে রাখবো। এখন দেখো ইচ বলতে কি বোঝাচ্ছে? প্রত্যেককে বোঝাচ্ছে। ধরো হচ্ছে এখানে 10 জন স্টুডেন্ট আছে, হ্যাঁ, এর একটা স্টুডেন্ট, ধরো এখানে 4 জন স্টুডেন্ট আছে। এখন 4 জন স্টুডেন্ট কি করে আসছে? স্কুল ড্রেস পরে আসছে। তাহলে হচ্ছে ইচ স্টুডেন্ট ওয়্যার স্কুল ড্রেস। যদিও বাক্যটা আমি শুধু মুখে বলছি, গ্রামাটিক্যাল দেখার চিন্তার দরকার নাই। এই দেখো এখানে হচ্ছে কি 4 জন স্টুডেন্টকে ইন্ডিভিজুয়াল বোঝাচ্ছে, মানে 4 জন স্টুডেন্টের প্রত্যেককে কি করে আসছে? স্কুল ড্রেস পরে আসছে, মানে এখানে প্রত্যেকেই বোঝাচ্ছে কি? স্কুল ড্রেস পরে আসছে। এখন যদি দুইয়ের, এখানে দেখো দুইয়ের বলছে, এখানে দুইয়ের মধ্যে প্রত্যেকটি বুঝাইলে তাহলে কি বসবে? আইদার বসবে। দুইয়ের মানে 2 জন ভাই ছিল বা 2 জন বন্ধু ছিল, যারাই কি করছে? যারাই তোমার হচ্ছে এই কাজটা করেছে। 2 জন বন্ধুর মধ্যে 2 জনে কাজটা করেছে, একটা কাজ। তোর হচ্ছে 2 জন বন্ধু ছিল, 2 জন বন্ধুই বিয়ে করে ফেলেছে। আইদার অফ দ্য টু ফ্রেন্ডস গট ম্যারিড, হ্যাঁ, এরকম হইতে পারে। তো এই যে 2 জন বন্ধুর মধ্যে 2 জনে বিয়ে করে ফেলছে। এখন 2 মধ্যে কোনোটিই নয়। এখন 2 জনের মধ্যে কেউই যদি বিয়ে না করে, 2 জনের মধ্যে যদি কেউই বিয়ে না করে, তাহলে কি হবে? তোমার নাইদার অফ দ্য ফ্রেন্ড গট ম্যারিড, মানে 2 জনের মধ্যে কেউই কি করে নাই? বিয়ে করে নাই। বুঝা গেছে না? এখন হচ্ছে আমরা যখন প্র্যাকটিস করবো তখন ক্লিয়ার হবে। দে আর 2 ব্রাদার্স, তারা হচ্ছে 2 ভাই, বাট এরপরে হচ্ছে একটা অফ আছে। দেখো আইদার এবং নাইদারের পরে সাধারণত কি বসে? অফ বসে। হ্যাঁ, আইদার অফ, নাইদার অফ, আইদার অফ, এগুলোর পরে কি বসে? অফ বসে। যদি এখানে তোমার যদি নাইদার থাকতো বা আইদার থাকতো, এরপরে যদি একটা শূন্যস্থান থাকতো, তাহলে কি বসাইতা? অফ বসাইতা। সবসময় মনে রাখবা আইদার এবং নাইদারের পূর্বে কি বসে? অফ বসে। এই যে আইদার এবং নাইদারের পূর্বে অফ বসে, এটা হচ্ছে ইয়া করে লিখতে পারো। এখন দেখো কি হবে? দে আর 2 ব্রাদার বাট একটা শূন্যস্থান অফ দেয়ার ওয়াজ অনেস্ট, মানে হচ্ছে 2 জন ভাই ছিল, তাদের কি এখন যেহেতু 2 বলছে তাহলে হচ্ছে কি হবে? হয় আইদার হবে
দুইয়ের মধ্যে প্রত্যেকে যদি তোমার সৎ হয় তাহলে আইদার হবে, আর দুইয়ের মধ্যে যদি প্রত্যেকে তোমার অসৎ হয় তাহলে হবে নাইদার। মানে দুইয়ের মধ্যে কেউই সৎ নয়, প্রত্যেকে অসৎ, তাহলে কি হবে? নাইদার হবে। যেহেতু দুই বলছে হয় আইদার অথবা নাইদার হবে, ইচ হবে না। দুইয়ের ক্ষেত্রে কখনো ইচ হবে না, দুইয়ের যখন বেশি হবে তখন ইচ হবে। দেখো তাহলে কি হবে? এই যে তাহলে যেহেতু এখানে আইদার নাই তাহলে নাইদার হবে। তাহলে হচ্ছে নাইদার অফ দেম ওয়াজ অনেস্ট, তাদের কেউই কি না সৎ না। দেখো এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসছে। এখন দেখো ইচ অফ দেম ওয়াজ প্রেজেন্ট, তাদের প্রত্যেকেই কি ছিল? উপস্থিত ছিল। ইচ অফ দেম, তাদের প্রত্যেকেই, এই যে ইচ, তাদের প্রত্যেকেই কি ছিল? উপস্থিত ছিল। এখন হোয়াট টাইপ অফ প্রনাউন ইজ ইচ, এটা ইচটা কোন ধরনের প্রনাউন? এটা হবে তোমার কি ইচ কোন ধরনের প্রনাউন বলতো? ইচ হবে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, মানে কি বিভাজন করে দিচ্ছে, তাদের প্রত্যেককে আলাদা আলাদাভাবে বিভাজিত করে বোঝাচ্ছে, তাহলে এটা ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। এখন দেখো নাইদার অফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু, মানে এই যে স্টেটমেন্ট আছে বা হচ্ছে কোনো বাক্য আছে এর মধ্যে কোনটাই কি না সত্য নাই, সবই কি মিথ্যা। নাইদার অফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু, দুইটা স্টেটমেন্টের মধ্যে কোনটাই কি না তোমার সত্য না। এখানে দেখো ইন দিস সেন্টেন্স দ্য ওয়ার্ড নাইদার, এই যে নাইদার কি হবে এই সেন্টেন্সের মধ্যে বলো তো? নাইদার কি হবে? নাইদার, আইদার, ইচ, এগুলো অলওয়েজ কি ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। রিলেটিভ কোনগুলো? ডব্লিউএস থাকবে। এমফাথেটিক মানে এরকম আলাদাভাবে প্রনাউনের কোনো প্রকারভেদ নেই। রিফ্লেক্সিভ মানে হচ্ছে সেলফ যুক্ত থাকবে, মাই সেলফ, ইউর সেলফ, দেম সেলফ, এই সেলফ যুক্ত থাকবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, কোন সেন্টেন্সটা তোমার কারেক্ট? দেখো এনি অফ দ্য থ্রি পেন উইল ডু, আইদার অফ দ্য থ্রি, দেখো আইদার যেহেতু লেখছে আর এখানে আছে থ্রি, হবে এটা? এটা তো আগেই বল। আইদার এবং নাইদার অলওয়েজ দুইয়ের মধ্যে বোঝায়। আইদার এবং নাইদার অলওয়েজ কি সে মধ্যে বোঝায়? দুইয়ের মধ্যে কম্পারিজন করে, বা দুইয়ের মধ্যে প্রত্যেককে বোঝাই হলে আদার, আর দুইয়ের মধ্যে কাউকে না বোঝাইলে বসবে কি নাইদার। তো এখন দেখো যেহেতু থ্রি আছে তাহলে কি বসবে না? আইদার এবং নাইদার থাকলে এগুলো বসবে না, তাহলে কি বসবে? এনি। একটা বেসিক হচ্ছে আগে লিখে রাখো, এনি হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ প্রনাউন হিসাবে বসছে। এরা যে এনি যে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন হইতে পারে না বিষয় এরকম না, এনি অফ ডিস্ট্রিবিউটিভ প্রনাউন হইতে পারে, তবে এর ব্যবহার খুবই কম। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে বেসিকটা কি জিনিস? বেসিকটা হবে আমাদের এনি অফ এর পর প্লুরাল নাউন বসে। ঠিক আছে, এনি অফের পর, এনি অফ বলতে গেলে তোমার এই ক্ষেত্রে একটা ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, এরপরে কি বসবে? অবশ্যই তোমার প্লুরাল নাউন বসবে। এরপরে কি বসবে? তো কোনো একটা প্লুরাল নাউন। এখন দেখো আমরা কি করবো, এই যে এনি অফ আছে, দেখো এখানে থ্রি পেন আর এখানে এটা আছে থ্রি পেন্স, হ্যাঁ প্লুরাল কোনটা? থ্রি একটা সংখ্যা মানে একাধিক, তাহলে এখানে পেনের সাথে এস হওয়ার কথা ছিল, যেহেতু এখানে পেনের সাথে এস নাই তাহলে এটা সিঙ্গুলার, এটা হবে না, কারণ এনি অফ এর পরে কি বসে? তোমার প্লুরাল বসে। এখানে যেহেতু পেন্স আছে তাহলে এটা কি হবে আমাদের সঠিক উত্তর। এখন হচ্ছে অর্থ আসে এনি অফ দ্য থ্রি পেন্স উইল ডু, তিনটি কলমের মধ্যে যে কোনো একটি হলেই হবে। ধরো তোমার তিনটা কলম চলে দিয়েছে, যে কোনো একটা হলেই হবে, তখন এরকমভাবে বলে আর কি, বোঝা গেছে? এখন দেখো আমাদের সর্বশেষ প্রনাউন হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন বেসিক, এটা আমাদের সর্বশেষ প্রনাউন না। দেখো আমরা হচ্ছে আগে বেসিকটা পড়ে নিই। দেখো বেসিক হচ্ছে ইচ, আইদার, নাইদার, এভরিওয়ান, এগুলোর পজিটিভ কেসটি সিঙ্গুলার, পজিটিভ কেসটি কি এদের সিঙ্গুলার। কারণ কি? এদের হচ্ছে ইচ, ইচ বলতে হচ্ছে কি প্রত্যেককে বোঝাচ্ছে। এই যে ধরো এখানে আছে ইচ, এগুলা কি একদম ইজ স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট, মানে কি প্রত্যেক ছাত্র কি প্রেজেন্ট, এখানে সবাইকে ইন্ডিভিজুয়াল বোঝাচ্ছে। ঠিক এরকমভাবে এভরিওয়ান বলতে সবাইকে বোঝায়, সবাইকে হচ্ছে এগুলারে ইন্ডিভিজুয়াল বোঝায়, ইন্ডিভিজুয়াল সবাইকে বোঝায়। আর আইদার হচ্ছে দুইয়ের মধ্যে সবাইকে যখন বোঝাবে তখন আইদার, আর দুইয়ের মধ্যে যখন কাউকে বোঝাবে না তখন কি বসবে? তো নাইদার বসবে। তাহলে এগুলা কি দেখো সবগুলা কি সিঙ্গুলার ফর্ম দিচ্ছে না, মানে সবগুলা কিন্তু কি সিঙ্গুলার মিনিং দিচ্ছে। তাহলে এর হচ্ছে পজিটিভ, এর হচ্ছে পজিটিভ ফর্মটা বা অধিকারমূলক যখন ফর্মটা বসাবো তখন কি আসবে? দেখো হিজ, হার, ইউর, ইটস, হ্যাঁ এগুলা বসবে। এখন পুরুষ হইলে পুরুষবাচক হইলে তোমার হিজ, মহিলাবাচক হইলে তোমার বা ফেমিনিন হইলে হার বসবে,
কোনো বস্তুবাচক হলে ইট বসবে, এগুলো তো আমরা জানি। আর হচ্ছে তোমার হচ্ছে প্লুরাল যদি বসায় তাহলে হচ্ছে কি ইউর হবে। আমরা হচ্ছে যাই প্র্যাকটিস করলে আরও ক্লিয়ার হবে। ইচ অফ দ্য ওয়ার্কার মানে কি শ্রমিকদের প্রত্যেকে, ইচ অফ দ্য ওয়ার্কার হ্যাজ ডান, ইচ অফ দ্য ওয়ার্কার হ্যাজ ডান মানে সে মনে করেছে, এরপর একটা গ্যাপ দেখা, এটা কিন্তু যৌনাতে আসছে, তাহলে কি হবে ইচ অফ দ্য ওয়ার্কার হ্যাজ ডান, তারপর হচ্ছে শূন্যস্থান, তারপর জব আছে। এরপরে কি এখানে কি হবে, এই যে হিমসেলফ তো কখনোই হবে না, হ্যাঁ হিমসেলফ হবে কখন, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন হবে সাবজেক্ট এবং অবজেক্ট যখন একটি ব্যক্তিকে বোঝায়, তাহলে এটা তো হচ্ছে না। এখানে দেখো দ্যাম হচ্ছে কি ফ্রম, তোমার এই দ্যামটা হচ্ছে তোমার এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, হ্যাঁ দ্যাম হচ্ছে তোমার অবজেক্টিভ ফর্ম, এখানে তো অবজেক্টিভ ফর্ম হবে না, এখানে বলবে পজিটিভ ফর্ম, হ্যাঁ এখানে কি তাদের জব, এই জব কি আরেকজনের জব হবে, আমার জব সম্পূর্ণ করছে, বা এরা কি কাজটা, এই শ্রমিকরা যে কাজ সম্পূর্ণ করছে এদিকে অন্য কারো কাজ সম্পূর্ণ করবে, জীবনও করবে না, সে তার নিজের কাজ করছে, তাই নিজের যে এটা কাজ করতেছে, তাহলে এটা কি তার পজিটিভ বোঝাচ্ছে, তাহলে এখানে কি অবজেক্টিভ ফর্মটা আসবে না, এখানে পজিটিভ ফর্মটা আসবে। এখানে হিজ বা দেয়ারের মধ্যে যে কোনো একটা উত্তর হবে। এখন বলো তো কোনটা হবে, ইচ অফ দ্য ওয়ার্কার প্রত্যেককে বোঝাচ্ছে, শ্রমিকের প্রত্যেকে, এখানে একজন করে বোঝাচ্ছে না, তাহলে এটা কি হবে, এটা প্লুরাল হবে না, এটা সিঙ্গুলার ফর্ম বসবে, এবং সিঙ্গুলার ফর্ম হিসাবে এখানে কি বসবে, হিজ বসবে, হিজ সিঙ্গুলার ফর্ম হিসেবে এখানে হিজ। এই দেখো এখানে কি ছিল, এইগুলা সিঙ্গুলার, ইউর যদিও কোনো কারণে বোঝায় না সিঙ্গুলার, এটা হয়তো মিস্টেকের টাইপে মিস্টেক উঠে গেছে। এখন দেখো এই যে হিস হবে, বোঝা গেছে হিস। এখন দেখো এভরিওয়ান অফ ইউ শুড ডু ডিউটি, দেখো এভরিওয়ান অফ ইউ শুড ডু ডিউটি মানে কি তোমার হচ্ছে এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, প্রত্যেকের তোমাদের প্রত্যেকের উচিত কি নিজেদের কাজটা করা। এখন ডিউটি যে করবা বা কাজ যে করবা, দায়িত্ব যে পালন করবে, এটা কি অন্য কারোরটা করবা না, নিজেরটা কিন্তু কি নিজে করা উচিত। এখানে কিন্তু অর্থটা এরকম হয়েছে, তাহলে এই যে দায়িত্ব বা কাজ এটা কি আমার নিজের না, আমার নিজের কাজ আমার নিজের করতে হবে, তোমার নিজের পড়াশোনা তোমার নিজের করতে হবে, ঠিক আছে না। তাহলে এই যে কাজ বা ডিউটি এটা কি এটা পজিটিভ বোঝাচ্ছে, তাহলে এখানে দেখো পজিটিভ হিসেবে কী বসবে, ওয়ান্স বসবে না, ওয়ান্স পজিটিভ বসবে শুধু ওয়ানের ক্ষেত্রে, তাহলে এটা হবে না। দেখ ইউ হবে সিঙ্গুলার তো হচ্ছে না, তাহলে এটা হচ্ছে না, এটা সিঙ্গুলার বসবে, যেহেতু এভরিওয়ান আছে, এভরিওয়ান মানে প্রত্যেককে ইন্ডিভিজুয়াল বোঝাচ্ছে, তো এই যে দেয়ারও কিন্তু হচ্ছে না, এই হিস হবে, হিস কি হচ্ছে সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে হচ্ছে এভরিওয়ান অফ ইউ শুড ডু হিজ ডিউটি মানে তোমাদের প্রত্যেকেই কাজটি তোমাদের নিজের কাজটিকে করা উচিত, অর্থ এরকম। দেখো সর্বশেষ প্রণয়ন, আমাদের সর্বশেষ প্রণয়ন হচ্ছে আমাদের রিসিপ্রোকাল প্রণয়ন। হ্যাঁ রিসিপ্রোকাল মানে কি, রিসিপ্রোকাল প্রণয়ন দ্বারা কি বোঝায়, পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে। হ্যাঁ এই রিসিপ্রোকাল মানে হচ্ছে কি তোমার পারস্পরিক সম্পর্ক, এটাও কিন্তু সম্পর্ক, কিন্তু এই সম্পর্কটার মধ্যে কি সম্পর্ক থাকবে, পরস্পর, এখানে দুইজন হইতে পারে বা একাধিক হইতে পারে, একাধিক ব্যক্তির সাথে বা একাধিক বস্তুর সাথে কি থাকবে, একটার সাথে আরেকটার কোনো না কোনোভাবে কানেক্টেড বা সম্পর্ক থাকবে। তো এখন দেখো কি আছে, আমরা হচ্ছে এই দুইটাই মনে রাখবো, আমাদের এই দুইটাই হচ্ছে কি রিসিপ্রোকাল প্রনাউন, ইচ আদার ওয়ান অ্যানাদার, এটা কিন্তু কঠিন না মনে রাখা। হ্যাঁ রিসিপ্রোকাল প্রনাউন কিন্তু দুইটাই, ইচ আদার ওয়ান অ্যানাদার। ইচ আদার হচ্ছে নিজেদের মধ্যে যখন বোঝাবে তখন কি দেখো ইচ আদার কখন হবে, ইচ আদার হবে তোমার এই যে দুইয়ের মধ্যে বোঝাতে ইচ আদার হবে, দুইজনের মধ্যে যখন বোঝাতে হবে কি হবে, ইচ আদার ব্যবহার হবে। দুইজনের অধিক যখন এই যে দুইজনের মধ্যে যখন থাকবে তখন এটা কি হবে, ইচ আদার হবে। যখন এটা দুইজনের বাইরে যাইব তখন হচ্ছে কি এটা ওয়ান অ্যানাদার হবে, দুজনের বাইরে যখন যাবে এটা কি হবে, ওয়ান অ্যানাদার। দুজনের মধ্যে যে সম্পর্ক যেমন হচ্ছে স্বামী স্ত্রী বা ওই তোমরা যেটা জানো তাড়াতাড়ি মানে তোমাদের যেটা কমন পড়বে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এদের মধ্যকার যে বিষয়টা, এদের মধ্যে যে বিষয় আছে, এদের মধ্যে যে ভালোবাসা আবেগ বিনিময়, এটা হচ্ছে ইচ আদার। এটা যখন মনে করো যে একজনে যদি লয়াল না হয়, একজনে যদি হচ্ছে কি প্লে টাইপের হয়, হ্যাঁ তখন হচ্ছে এটা তো দুইয়ের বেশি ছড়াইব। ধরো হচ্ছে ছেলেটা হচ্ছে প্লে টাইপের, তাহলে হ্যাঁ 3-4টার সাথে কানেকশন আছে, তাহলে কি হ্যাঁ তখন এরা কি হচ্ছে, এরা রিলেশনে আছে কিন্তু ওয়ান অ্যানাদার, হ্যাঁ একজনের সাথে একজনে, যদিও হ্যাঁ
এটা হচ্ছে মজার জন্য বললাম। এখন দেখো বেসিক কি জিনিস, রিসিপ্রোকাল প্রনাউনের সাবজেক্ট হয় না। এটা রিসিপ্রোকাল প্রনাউন কখনো কি হবে না, তোমার সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না। রিসিপ্রোকাল প্রনাউন সর্বদাই কি ফর্মে থাকে, অবজেক্ট হিসেবে থাকে। তাহলে মনে রাখবা এই যে ইচ আদার, ওয়ান অ্যানাদার কখনো বাক্যের প্রথমে বসবে না, সাবজেক্ট তো বাক্যের প্রথমে বসে। তাহলে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার কখনো হচ্ছে কি তোমার বাক্যের প্রথমে বসবে না, এরা হচ্ছে বাক্যের একদম শেষে থাকার সম্ভাবনা, বিশেষ করে ভার্বের পরে থাকার সম্ভাবনা, কারণ কি এরা অবজেক্ট হিসেবে অবশ্যই। এবং পেসিভ ফর্মে সাবজেক্ট এবং অবজেক্টের অবস্থান কি থাকে, অপরিবর্তিত থাকে। দেখো আমরা হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভে কি জানতাম, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে দেখো, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে এখানে ভয়েসের একটা একটু বলতেছি, নাহলে হচ্ছে তোমরা অ্যাক্টিভ প্যাসিভ কি পড়ছিলা এটা অনেকেই হচ্ছে কি মানে মনে করতে পারতেছো না, ঝাপসা ঝাপসা মনে হচ্ছে, একটু কনফিউজ। তাহলে দেখো অ্যাক্টিভ বা প্যাসিভের বিষয়টা কী ছিল, ধরো হচ্ছে আই ইট রাইস, একদম সহজ বাক্যটা দিয়া দিই, আই ইট রাইস। তাহলে এটার প্যাসিভ কী হবে বলো তো, দেখো আই ইট রাইসের প্যাসিভ হবে রাইস, রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি, আই ইট রাইস, আমি ভাত খাই, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস হচ্ছে ভাত আমার দ্বারা খাওয়া হয়, রাইস ইজ ইটেন বাই মি। দেখো এখানে রাইসটা কি ছিল, এখানে যে রাইসটা ছিল এই রাইসটা ছিল কি অবজেক্ট, এই যে আই এটা ছিল সাবজেক্ট। তো প্যাসিভ করার সময় এই অবজেক্টটা সাবজেক্ট হয়েছে, আর এখানে এটা হচ্ছে সাবজেক্ট, আর এখানে এই যে মি, হ্যাঁ এই মিটা হচ্ছে কি তোমার অবজেক্ট। তাহলে প্যাসিভ করার সময় অ্যাক্টিভের যে অবজেক্টটা এটা সাবজেক্ট হয়ে যায় প্যাসিভের, আর অ্যাক্টিভের যে সাবজেক্ট কি বলতেছি, তোমার প্যাসিভ করার সময় যে অবজেক্টটা আছে এটা কি হয়ে যায়, সাবজেক্ট হয়ে যায়, আর যেটা সাবজেক্ট ছিল এটা কি হয়ে যায়, অবজেক্ট হয়ে যায়। কিন্তু রিসিপ্রোকাল প্রনাউনের ক্ষেত্রে তোমার অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক, তোমার এই যে রিসিপ্রোকাল প্রনাউন এটা বাক্যের শেষে বসবে, মানে অবজেক্ট অবস্থানে বসবে, এরা কখনো সাবজেক্ট অবস্থানে বসবে না। প্যাসিভও যদি করে ফেলে, প্যাসিভে তো অবজেক্টটা সাবজেক্ট হিসেবে আসে, প্যাসিভও যদি করে ফেলে তখন এদের কি অবস্থানটা কোনোভাবে পরিবর্তন, মানে রিসিপ্রোকাল প্রনাউনে তুমি যতই টানা হেঁচড়া করো এরা কোনোভাবে কি বসবে না, তোমার সাবজেক্ট অবস্থানে কখনোই বসবে না, হ্যাঁ এদের অবস্থানে কি অপরিবর্তিত থাকে। দেখো অ্যাক্টিভ ভয়েসে কি আছে, উই লাভ ইচ আদার, আমরা পরস্পরকে কি করি, ভালোবাসি, উই আর লাভড বাই ইচ আদার, আমরা পরস্পরকে ভালোবাসি। তাহলে এরা হচ্ছে উই লাভ ইচ আদার, আমরা পরস্পরকে ভালোবাসি, উই আর লাভড বাই ইচ আদার, পরস্পরের দ্বারা ভালোবাসা হয়, এরকম হয়তো অর্থটা প্যাসিভে আসে। হ্যাঁ দেখো এখানে উই হচ্ছে সাবজেক্ট, লাভ হচ্ছে ভার্ব, ইচ আদার হচ্ছে অবজেক্ট। হ্যাঁ দেখো ইচ আদারটা কি, ইচ আদারটা হচ্ছে আমার অবজেক্ট। কিন্তু প্যাসিভ করার সময় দেখো সাবজেক্ট রইল, এখানে শুধু ভার্বের মধ্যে কিছু পরিবর্তন করছে, আর এখানে বাই যুক্ত হইয়া এটা অবজেক্ট অবস্থানে রয়ে গেল। তাহলে কি বললাম, রিসিপ্রোকাল প্রনাউন সর্বদা সাবজেক্ট এবং অবজেক্ট অবস্থানে একই রকম থাকে। এখন হচ্ছে আমরা হচ্ছে প্র্যাকটিসে যাই, দে ফট উইথ ওয়ান আনাদার, মানে তারা ঝগড়া করতেছে বা লড়াই করতেছে একজনের সাথে আরেকজন। হ্যাঁ ওয়ান অ্যানাদার, এই যে এখানে ওয়ান অ্যানাদার কি জিনিস হবে, এটা কোন প্রনাউন হবে, দেখো ওয়ান অ্যানাদার অলওয়েজ কি ইচ আদার, এবং ওয়ান অ্যানাদার অলওয়েজ রিসিপ্রোকাল প্রনাউন। এখন দেখো দে আর টু লাভ ইচ আদার, হ্যাঁ দে আর টু, দেখো দুইজনের মধ্যে যখন বোঝাবে তখন হবে কি ইচ আদার, দুইজনের মধ্যে যখন বোঝাবে ইচ আদার, যখন দুইয়ের অধিক বোঝাবে তখন কি ওয়ান অ্যানাদার। হেয়ার ইট ইজ মানে এখানে এই যে ইচ আদার এটা কিসের এক্সাম্পল, এটা হতে দেখো এটা হচ্ছে আমাদের রিসিপ্রোকাল প্রনাউনের এক্সাম্পল। পার্সোনাল তো হবে না, রিফ্লেক্সিভ হচ্ছে সেলফযুক্তগুলা, ইনডিফিনিট হবে কোনগুলা, এনি, অফ, ইউ, সাম, এগুলো আমরা জানি। হ্যাঁ এখন দেখো আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, এটা কিসে আসছে, তোমার হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু আসছে। এখন আইডেন্টিফাই করো, দ্য ফ্যামিলি মেম্বার্স সেম, দ্য ফ্যামিলি মেম্বার্স সেম, দ্য ফ্যামিলি মেম্বার্স সেম, দ্য ফ্যামিলি মেম্বার্স সেম। আমি দেখলাম কি এই চারটাতেই কি আছে, আমার সেম সেম আছে। এখানে শুধু লাভ, হ্যাঁ এই দেখো ফ্যামিলি মেম্বার পরে লাভও কিন্তু কি আছে, সেম সেম আছে। এখানে কি ঝামেলাটা করছে, এই ঝামেলাটা করছে, দেখো কারেক্ট সেন্টেন্স করার সময় এভাবেই করবা যে কোনটার সাথে কোনটা ব্যতিক্রম, কোন জায়গাতে যায় ব্যতিক্রম, এটা তোমার আগে আইডেন্টিফাই করতে হবে, তখন তুমি দেখবা যে আসলে এটা কারেক্ট হয়েছে কিনা গ্রামাটিক্যালি, অথবা এটা আনকারেক্ট। আগে হচ্ছে কোন জায়গাতে ব্যতিক্রম হয়েছে, অপশনগুলো এগুলো দেখবে। এখানে দেখো শুধু ইচ আদার দিয়ে দিচ্ছে, এখানে লাভের পরে বিটুইন ইচ আদার, এখানে অ্যাওয়ে ইচ আদার, এখানে হচ্ছে টু ইচ আদার। একটা কথা সবসময় মনে রাখবা, রিসিপ্রোকাল প্রনাউন
সরাসরি বসে। রিসিপ্রোকাল প্রনাউন কি বসে? সরাসরি বসে। সে কাউকে নিয়ে বসে না। রিসিপ্রোকাল প্রনাউন কি বসে? সরাসরি। এখানে দেয়ার লাভ ইচ আদার, তারা হচ্ছে পরস্পরকে কী করে? দ্য ফ্যামিলি মেম্বার্স লাভ ইচ আদার, মানে পরিবারের লোকজন পরস্পর কী করে? তোমার ভালোবাসে। এখানে বিটুইন ইচ আদার, তাদের মধ্যবার ভালোবাসা, এখানে বিটুইন এগুলো হচ্ছে কি গ্রামাটিক্যালি ভুল, কারণ ইচ আদার বা রিসিপ্রোকাল প্রনাউন শুধু একা একা বসে, এ কাউকে নিয়ে বসে না। আর যদি তোমার পেসিভ হইতো তখন কি বসতো? শুধু বাই বসতো। এই যে পেসিভের যে বাই, এটা কিন্তু হচ্ছে গ্রামাটিক্যালি পেসিভ করার কারণে বাই বসে। অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে সাধারণত কিন্তু কি বসতো না? ইচ আদার বা রিসিপ্রোকাল প্রনাউনের সাথে কিছু বসে না। এই যে এখানে টু বসছে, এখানে এ ওয়াই বসছে, এখানে বিটুইন বসছে, এগুলা কিন্তু কি ভুল। ঠিক আছে, এগুলা ভুল। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? ইচ আদার। তো যাই হোক, আমাদের হচ্ছে প্রনাউন শেষ। এই ক্লাসের মাধ্যমে আমাদের প্রনাউন শেষ হয়েছে। তোমরা যদি প্রনাউনে কোনো কনফিউশন থেকে থাকে, অবশ্যই হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ বা ইউটিউব চ্যানেলের কমেন্টে জানাতে পারো, অথবা ফেসবুকেও কি কমেন্টে জানাতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে হচ্ছে তোমরা বন্ধুবান্ধব যাদের আছে, যারা হচ্ছে মেডিকেল এডমিশনে আগ্রহী বা অথবা কোনো ভার্সিটির, এই ভিডিওগুলো এরকম না যে শুধু মেডিকেলে যারা পরীক্ষা দেবে তারা দেখতে পাবে। এইটা হচ্ছে তোমার ভার্সিটি, ঢাকায় বলো, রাজশাহী বলো, যে কোনো ভার্সিটি, এবং হচ্ছে কি যারা কৃষিগুচ্ছ এবং হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা পরীক্ষা দিবে তাদের জন্য এগুলো খুব উপকারে আসবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে। আসসালামু আলাইকুম।